রফিকুল ইসলাম মাদানী। এই রফিকুল ইসলাম মাদানী আর একটা বিবাহ করছে। আচ্ছা বলেন তো দেখি, দ্বিতীয় বিবাহ এটা শরীয়তে বৈধ নাকি অবৈধ? বৈধ। কেমন হয় বৈধ? মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের যদি প্রয়োজন হয়, প্রয়োজন ভেদে তোমরা তোমাদের পছন্দের নারীদেরকে বিবাহ করতে পারো 2, 3, 4 পর্যন্ত। তবে হ্যাঁ, একটার মধ্যে যদি তোমরা ইনসাফ করতে না পারো, একাধিক বিবাহ করার পরে সমানভাবে প্রত্যেক স্ত্রীর মধ্যে ইনসাফ করতে না পারো, তাহলে একটার মধ্যেই সীমাবদ্ধ থাকো। ঘোষণাকার। আমি গত কয়েক জুমা আগেও বলেছিলাম যে আমাদের সমাজের মধ্যে কি হয়, একাধিক বিবাহ করার পরে সব স্ত্রীদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখন আগের বউ পুরাতন হয়ে গেছে, ওইটার আর ধার ধারে না, নতুনটা নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে যদি এমন আশঙ্কা থাকে তাহলে একটার মধ্যেই থাকো, একটারই সহ্য করো। যদি সমানভাবে একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো তাহলে একাধিক বিবাহ করবে, এটা আল্লাহর বিধান। রফিকুল ইসলাম মাদানী তার প্রয়োজন, ক্ষমতা আছে। এক একটা ওয়াজের হাদিয়া হলো 80 থেকে 1 লক্ষ টাকা। সুবহানাল্লাহ কর। পিচ্ছি মানুষ 80 থেকে 1 লক্ষ টাকা এক রাতে যার কামায়, সে 4টা রাখলেও তো সমস্যা নাই। কথা কন ঠিক কিনা? দ্বিতীয় স্ত্রীর সম্মতিতে বিবাহ করেছে। কিন্তু আজকে আমাদের এত চুলকানি, নেট দুনিয়ায় নেটিজেনেরা খুব লেখালেখি করতেছে। আমার ভাইয়েরা, মনে রাখতে হবে এটা একটা ইসলামের বিধান। হ্যাঁ, আপনার যদি ক্ষমতা না থাকে, আপনি যদি ভয় করেন, আশঙ্কা করেন যে আর একটা বিবাহ করলে পরে আমার খবর আছে, অথবা আমি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো না, সমাজের মধ্যে পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, একটা নিয়ে আমি সন্তুষ্ট আছি, একটার মধ্যেই থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু ইসলাম তো এই বিধানটাকে বৈধ করেছে। ইসলাম একটা বৈধ বিধান, এটাকে অস্বীকার করার সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? যদি কোনো পুরুষ ক্ষমতা রাখে যে তারা একাধিক স্ত্রীকে রাখতে পারবে, বাড়িঘর দিয়ে, ভরণ পোষণ দিয়ে, এবং সমানভাবে তাদের মধ্যে হক বন্টন করতে পারবে, তাহলে ওই পুরুষকে নিয়ে আঙ্গুল তোলার সাহস কোনো মানুষ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা একটা ইসলামের বিধান, এটা আল্লাহ তাআলা এই বিধান দিয়ে দিয়েছেন। কেন এই বিধান দিয়েছেন? নারীদের উপরে জুলুম করার জন্য না। লক্ষ্য করে দেখেন, আজকে মাঝে মধ্যেই অমুক হোটেলে রেড হয়, অমুক হোটেলে, আবাসিক হোটেলে রেড হয়, সেখান থেকে কলেজের মেয়েরা, কথা বলেন ঠিক কিনা, অমুকের বউ অমুকের সঙ্গে বের হয়ে চলে গেছে, স্বামী আছে বিদেশ, তো বউ এদিকে ভাগছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, একটা জরিপে বলতেছে গোটা পৃথিবীর মধ্যে নারী হলো পুরুষের চাইতে 3 গুণ বেশি। তাহলে বলেন, এই যে 3 গুণ বেশি নারী, এই নারীগুলো কোথায় যাবে? এই নারীগুলো কোথায় যাবে? একটা নারী যখন তালাক প্রাপ্ত হচ্ছে, তারপর তার বিবাহ হচ্ছে না। কারণ আমাদের সমাজের সিস্টেম, একটা নারী একবার তালাক প্রাপ্ত হলে পরে তাকে আর আমরা ভালো চোখে দেখি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি প্রথম বিবাহ করলেন হযরতে খাদিজা। আল্লাহর নবীজির খাদিজা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আর একজনের স্ত্রী ছিলেন, তালাক প্রাপ্ত ছিলেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, অথচ আজকে আমাদের সমাজের সিস্টেমটা এমন হয়ে গেছে, নারীরা আজকে অবহেলিত। একটা নারী স্বামীর ঘর থেকে ঘুরে আসার পরে বাবার বাড়িতে বা অন্য জায়গায় তার যে কি কষ্ট, ওই নারীটাই বোঝে। যদি আজকে আমাদের সমাজ এই একাধিক বিবাহকে সহজ করতো, তাহলে এই নারীগুলো আশ্রয়স্থল খুঁজে পেত। কথা বলেন ঠিক কিনা? এই নারীগুলো তার আশ্রয়স্থল খুঁজে পেত। হয়তো কোনো একজন পুরুষ তার দায়িত্ব নিত, নিরাপদ একটা আশ্রয়স্থল খুঁজে পেত। কিন্তু আজকে আমরা এগুলোকে কঠিন বানিয়ে ফেলেছি। কঠিন বানানো যাবে না। আপনার যদি ক্ষমতা না থাকে, আপনি নিজেকে দুর্বল ভাবেন যে আমি দুর্বল, আমি পারলাম না, আমি একটার মধ্যেই থাকি। কিন্তু যে একাধিক রাখতে পারে তাকে নিয়ে আঙ্গুল তুলবেন, নেট দুনিয়ায় তাকে ভাইরাল করবেন, 6 লাভ ঘটাবেন, তা হবে না। এটা করতে পারবেন না। এটা কোরআনে, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আঙ্গুল উঠানো। কথা বলেন ঠিক কিনা? এগুলো বোঝার জানার দরকার আছে না? হয়তো অনেকে রাগ করতেছেন, কারণ এই বিষয় নিয়ে অনেকের আপত্তি আছে, কিন্তু আপত্তি করলে সরাসরি কোরআনের উপর আপত্তি করা হবে। কথা বলেন ঠিক কিনা? আপত্তি করলে সরাসরি কোরআনের উপর আপত্তি করা হবে। আপনার দুর্বলতা আপনাকে স্বীকার করতে হবে। আমি নিজেই দুর্বল। আমাকে যদি বলেন হুজুর আপনি করেন, আমি পারবো না, সম্ভব না আমার দ্বারা, কিয়ামত হয়ে যাবে। কারণ আমি দুর্বল, দুর্বলতা স্বীকার করতেছি, আপনাকে স্বীকার করতে হবে।
কেউ যদি পারে তাকে সুপুরুষ বলতে হবে। কেউ একটা বিবাহ করছে, একটার পর একটা করছে, 2 জন বউ সুপুরুষ, 3 জন বউ মহাপুরুষ। কথা কি বুঝতে পারেন? যত নবী রসুল আসছে প্রত্যেকটা নবী রসুলের একাধিক স্ত্রী ছিল। এমন একজন নবী রসুল নাই যার একজন স্ত্রী ছিল। যত নবী রসুল আসছে প্রত্যেকটা নবী রসুলের একাধিক স্ত্রী ছিল। সাহাবায়ে কেরাম বলেন, আমাদের ইমামগণ যারা আছেন, সলফে সালিহিন যারা আছেন, হাদিসের লেখক ইমাম মুসলিম, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, যত লেখক ইসলামের ধারায় আছে, বড় বড় পণ্ডিত মনীষী আছে, সকলের একাধিক স্ত্রী ছিল। তারা ছিলেন সুপুরুষ, তারা ছিলেন মহাপুরুষ। আমরা কাপুরুষ। কথা বলেন ঠিক কিনা? দুর্বলতা আপনাকে স্বীকার করতে হবে। এইটা নিয়ে আপত্তি করার কোনো সুযোগ নাই। যারা বলতেছে এরা নাস্তিক, বেঈমান, এরা ইসলামটাকে খাটো করতে চায়। কথা বলেন ঠিক কিনা?